আমির জামাত যে ঘোষণাগুলো দিচ্ছে, এত বড় অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করার পরও আমার মনে হয় মানুষ না, উনি একজন ফেরেশতা। এই লোকটার সাথে আমি 4 দিন ছিলাম জেলখানার ভেতরে। 4 দিনেই বুঝেছি মানুষের আচরণ এরকম হয় না, এমন ফেরেশতা আল্লাহ বানিয়েছে। মানুষ এত সুন্দর করে কথা বলতে পারে, এত সুন্দর আচরণ করতে পারে, আর এত ইবাদত তার। খালি দূর থেকে উল্টাপাল্টা ধারণা করেন জামাতের আমির। জানেন কি করে সে? আমি যুবক মানুষ, 32 বছর বয়স। 9:30 10টার পরে রাত্রে আমি শুয়ে পড়তাম, যদিও ঘুম আসতো না। আর ওনারে দেখতাম উনি রাত 9:30 10টা 11টার পরে কিছুক্ষণ জিকির করে তেলাওয়াত করে 12টার পরে নামাজে যে দাঁড়াতেন একেবারে ফজরের আযান পর্যন্ত। আন্দাজে ধারণা করেন একজন আল্লাহর ওলি, জিন্দা ওলি, এমনি তার কথা এত তাসির। মাত্র এই 14 15 16 দিনের ভেতরে এত ব্যবহার মানুষের ভেতরে তৈরি হয়ে গেছে। অনেক নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না, ডাক্তার শফিকুর রহমানের আচরণে ব্যবহারে তার কথা শুনে তার ফ্যান হয়ে গেছে। আর আপনি দূর থেকে উল্টাপাল্টা ধারণা করেন না উনি বাংলা শিক্ষিত মানুষ, উনি কি বোঝে। কি বোঝে মানে আপনি কি বোঝেন? আপনাকে পড়াতে পারবে, আপনি কোন লাইনে পড়তে চান তার কাছে চলেন, যে লাইনে পড়তেছেন আপনাকে পড়াতে পারবেন। ধারণা করেন কি আছে আপনার ইসলামের জন্য অবদান, আর তার সারাটা জীবন কাটতেছে এরকম এই পিচ্ছিল রাস্তায়, কাঁটা যুক্ত রাস্তায় তার জীবন কেটে চলে যাচ্ছে। তার ছেলে ওই সময় জেলে ছিল, তার স্ত্রী অসুস্থ, কোথায় কে আছে কে জানে না। তার দলের লোক সব সিটিবিটি যেখানে সেখানে সব জেলে পালিয়ে বেড়াচ্ছে। আমি বললাম স্যার আপনাকে একটা মোবাইল এনে দেয়। ওখানে কারারক্ষীদের মাঝে ওই 2-1টা কয়েদি আছে যারা একটু উল্টা পাল্টা, ওরা মোবাইল চুরি করে নিয়ে আসে। আমি একটু এনে দেয়, আপনি একটু কথা বলেন। আমারও বসে কার সাথে কথা বলেন, মানে আপনার স্ত্রী আছে বাইরে, আপনার ছেলে নাই পাশের জেলে আছে। বলছে না, আমার দলের লোক, আমার স্ত্রী, আমার সন্তানাদি সব আমি আল্লাহর হাতে দিয়ে এসেছি। আপনি শুধু আল্লাহু আকবার বলছেন, ওই জায়গা মতো থাকলে আপনি বলতে পারতেন। আপনি শুধু কাঁদতেন। আজকে পলক যেমন কাঁদছে, কিছু জিজ্ঞাসা করলে শয়তান কথা বলে না, শুধু কাঁদে। এটা ওর ভান ধরা। আর এক শয়তান আছে, এই আনিসুল হক, এও কথা বলে না, শুধু হাসে। একটা কাঁদতেছে আর একটা হাসতেছে। আমার মনে হয় এর শয়তানে কাতুকুতু দিচ্ছে। এই ভয় ধরে থাকলে হবে না। আমাদের যেমন করেছে, মাথায় দড়ি দিয়ে ছাগলের মতো গরুর মতো টেনে নিয়ে গেছে, এইভাবে করা যায়। আলেমদের বরদোয়া একেবারে সর্বশেষ পৌঁছিয়ে গেছে। মাওলানা রফিকুল ইসলাম খান এইরকম একটা মুরব্বী মানুষকে মাজায় দড়ি দিয়ে, পায়ে শিকল দিয়ে, তাও সে ডান্ডা বেড়ি, হাতে শিকল দিয়ে, মনে হচ্ছে যে ছাগলটি নিয়ে যাচ্ছে। আমারও দিত, আমার শরীর চলে না। ও জানতো যে পালাবে না, তারপরও সেই মুখের ভেতরে কি দেয় একটা, যে কি হেলমেট, এরপরে বুকে দেয় কেউ যেন আমার মেরে না ফেলে। ওরা নিজেরাই আমার মেরে ফেলছে, আর লোকে যেন না মারে সেফটি দিত। আবার হাতের ভেতরে দেবে হ্যান্ডকাপ, পায়ে দেবে ডান্ডা বেড়ি, মাজায় লাগাবে দড়ি, তাও সে যে মোটা দড়ি। এরপরে 2-3 জন পুলিশ ধরে ধরে টানবে। আর শয়তানরা ওই উপরতলা থেকে দেখে দেখে খেলখেল করে হাসে। ও দোষ না করলে এমনি ওরে নিয়ে যাচ্ছে। এবার টের পা, এখন যে ডিম মারছে মানুষ, পানি মারছে, এমনি মারছে। একটা সরকারের রাষ্ট্রীয় ব্যবস্থায় কত রকমের দুর্নীতি থাকলে একেবারে উচ্চ পর্যায় থেকে এখন ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত পালায়। আপনি জীবনে ইতিহাস শুনেছেন? তাহলে বোঝা যাচ্ছে একটাও ভালো ছিল না, দরবেশটাও খারাপ। কেটে নম হয়ে গেছে। শয়তানরা দেখলে আগে ভাবতাম আল্লাহ আর যাই করুক। 16 সালে একবার হজে গিয়ে শুনলাম দরবেশ আমার পাশে আছে এই যে কাবার টাওয়ারে, সব সময় খালি কাবা শরীফ দেখে আর দোয়া করে। কিসের দোয়া করিস তা আল্লাহ জানে। এই 23 সালে গিয়েছিলাম, 24 সালে যে দেখিয়ে শুনলাম ওই দরবেশ ওখানে আছে। ওখানে সব সময় কাবার পাশে টাকা পয়সা তো ওখানে বেশি লাগে।
ওখানে কাবার পাশে থাকতে হলে অনেক খরচ। আমরা থাকতাম 1/2 কিলো 1.5 কিলো দূরে, আর ও থাকতো একেবারে পাশে। সবসময় কাবা দেখে আর দোয়া করে আল্লাহর কাছে, যা টাকা মেরেছি আল্লাহ হালাল করে দাও। হালাল আল্লাহ করছে। কি আশ্চর্য! ওর ওইটা দেখে আমার ছোট মেয়ে পর্যন্ত হাসতেছে। আনিসুল হককে যখন ধরেছে